সদ্গুরু, যখন কোনো তরুণ বা তরুণী কোনো সমস্যায় পড়ে, যেমন ব্যর্থতা, সম্পর্ক ভাঙা, প্রিয়জনের মৃত্যু ইত্যাদি, তখন অনেকেই সমস্যাটা সমাধান করা বা সমাধান খোঁজার জায়গায় ড্রাগ বা মদের দিকে ঝুঁকে পড়ে। তো আমি জানতে চাই, কোনো মানুষ একেবারে নিরাশায় ভেঙে পড়লে সে নিজের ভিতরে কোনো আশাকে আঁকড়ে ধরে কি আবার উঠে দাঁড়াতে পারে? এত হাততালি, সবারই মন ভেঙেছে নাকি? তো যখন কেউ একেবারে ভেঙে পড়ে তখন কি করবে? প্রশ্ন হলো আপনি নিজেকে সম্পূর্ণ ভেঙে পড়তে দেবেন কিনা, সেটাই হলো প্রশ্ন। আর অনেক কিছুই যা জীবনে কম বয়সে হয় না, পরবর্তীকালে দেখবেন সেটা একটা বড় আশীর্বাদই। দেখুন, এটাকে অনেকভাবে দেখা যায়। একটা ঘটনা বলি। ঘটনাটা ঘটেছিল 1941-এ। তখন সবে নাৎসি আন্দোলনটা গড়ে উঠেছিল জার্মানিতে আর ইউরোপের কিছু অংশে। তো একদিন অস্ট্রিয়াতে একদল জার্মান সৈন্য এসে বাড়িঘর ভেঙে চুড়ে ঢুকল। একটা সম্ভ্রান্ত ইহুদি পরিবারের বাড়িতে ভাঙচুর করে ঢুকে পড়ল আর সবাইকে তুলে নিয়ে গেল, সমস্ত কিছু লুট করে নিল। আর তাদের মধ্যে একটা 12 বছরের ছোট মেয়ে আর 8 বছরের ছোট ছেলেও ছিল। তাদের একটা রেল স্টেশনে নিয়ে আসা হলো। তখন নভেম্বরের শেষ বা ডিসেম্বর নাগাদ একটা সময়, যখন খুব ঠান্ডা পড়ে। তো তাদের রেল স্টেশনে 3 দিন রাখা হলো ট্রেন সময় না আসায়। ছোট ছেলেরা, যা হয় বাচ্চারা, ফুটবল খেলা শুরু করে দিল। তো তারা ফুটবল খেলছিল, কিন্তু হঠাৎ করে ট্রেনটা চলে আসে। ট্রেনটা যাত্রীবাহী ট্রেন ছিল না, ছিল মালপত্র বহনের মালগাড়ি বা কার্গো ট্রেন। তো যখন ট্রেন এলো, সৈন্যরা তাড়াহুড়ো করে সবাইকে ট্রেনের মধ্যে ঠেসে তুলে দিল। সবাই উঠে পড়ল আর ছোট ছেলে আর মেয়েটিও উঠল। কিন্তু ছোট ছেলেটা ওর জুতোটা পরতে ভুলে গেছিল। জুতোটা বাইরে খোলা ছিল। যখন ওকে ঠেলে ট্রেনে তোলা হচ্ছিল, ফলে জুতোটা ছাড়াইও চলে আসে। ওর দিদি, সেই 12 বছরের মেয়েটি, দেখল ওর ছোট ভাই জুতো ছাড়া হেঁটে আসছে। তখন ওর ওপর প্রচণ্ড রেগে গেল। ও ভাইয়ের কানটা জোরে শক্ত করে মুলে একটা থাপ্পড় মেরে বলল, হতচ্ছাড়া মূর্খ, এমনিতেই আমরা এত বিপদে আছি, তার ওপর জুতোটা ফেলে এলি। কারণ শীতকালে জার্মানিতে জুতো ছাড়া মানে পাটাই খোয়াতে পারেন। সেই জন্যে ও এত রেগে গেছিল। তো পরের স্টেশনে ছেলে ও মেয়েদের আলাদা করে দেওয়া হলো। 4 বছর পরে যখন যুদ্ধটা শেষ হয়, মেয়েটি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেরিয়ে জানতে পারল তার ভাই সমেত পরিবারের 17 জন সদস্য সবাই নিখোঁজ। কোনো রেকর্ড নেই, কোনো চিহ্ন নেই, যেন হাওয়ায় উবে গেছে। সেই সময় মেয়েটি যে কারণে কষ্ট পাচ্ছিল সেটা হলো, শেষ যে কথাগুলো সে তার ছোট ভাইকে বলেছিল সেইটা। সে নিজের ভাইকে ভালোবাসে, কিন্তু শেষ দেখায় সে ওকে এত খারাপ কথা বলেছিল যে বারবার সেটাই তার মনে পড়ছিল আর কষ্ট দিচ্ছিল। আমার ভাইকে আমি শেষ এই কথাগুলো বললাম আর তারপর সে আর নেই। তখন তিনি শপথ নিলেন, আমি জীবনে কারোর সঙ্গে কথা বললে এমনভাবেই কথা বলবো যে সেটা আমার শেষ কথা হলেও পরে যেন অনুতাপ না হয়। এই একটা জিনিস তার জীবনকে এমনভাবে রূপান্তরিত করল। উনি পরে আমেরিকায় চলে আসেন, 2006 সালে গত হন। উনি অসাধারণ কাজ করেছিলেন, একটা হাসপাতাল বানিয়েছিলেন শিকাগোর কাছে একটা জায়গায় সম্ভবত। উনি একটা সার্থক জীবন কাটিয়েছিলেন। আমি যেটা বলতে চাইছি, আপনাকে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেললেও হয় আপনি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ভালো মানুষ হতে পারেন, অথবা সেই অভিজ্ঞতার ফলে ভয়ঙ্করভাবে ভেঙে পড়তে পারেন। তো যখন কিছু আপনাকে কষ্ট দেয়, তখন দুটো বিকল্প থাকে। হয় আপনি আহত হতে পারেন, নয়তো অভিজ্ঞ জ্ঞানী হয়ে উঠতে পারেন। দুটোই পারেন। জীবনের শুরুতে যত আঘাত পাবেন, আপনার তো ততই জ্ঞানী ও অভিজ্ঞ হয়ে ওঠা উচিত, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই হয়ে ওঠেন আহত। এর সহজ কারণটা হলো, তারা নিজের বুদ্ধিমত্তাকে নিজের বিরুদ্ধে করার জন্যে একটা অজুহাতের খোঁজে থাকেন। এই যা, বিশেষ করে যখন আপনার পরিস্থিতি আপনার বিরুদ্ধে, তখনই কি নিজের বুদ্ধিমত্তাকে নিজের পাশে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না?